নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত। বৈষম্য সৃষ্টির নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত ছিল। এমন কোনো বিষয় নাই যেখানে তারা বৈষম্য করছেন না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হাটে চলা, ব্যবসা, যেখানে যাবেন। প্রথম কথা হলো আপনি সরকারি দলের সদস্য কিনা। তারপর সেকেন্ড কথা হলো আপনি আপনার পরিবারের কেউ সরকারি দলের বাইরে অন্য কোনো দল করে কিনা। তাহলে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইজ্জত দিয়েছে, কিসের জন্য? আমার দেশ পাওয়ার জন্য। সেই দেশকে আমার থেকে চলে গেল একটা গোষ্ঠীর হাতে, এবং তারা এইটাকে মালিকানা, এবং তারা কাঁধে চেপে বসেছে। তারা এখন যে জন্য করা হয়েছিল, যে মুক্তি সংগ্রামের জন্য তো জনগণ এত দিয়েছে, সেটাতে এখন তারা বৈষম্য সৃষ্টিতে তারা বিশ্বে নোবেল প্রাইজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। বৈষম্য সৃষ্টির নোবেল প্রাইজ। আর বাকি লোকদের কি অবস্থা? তারা পার্সন নন গ্রেটা, অবাঞ্ছিত। যারা আওয়ামী লীগের বাইরে তারা অবাঞ্ছিত। থাকলে থাকেন, দাস হিসাবে থাকবেন, না থাকলে যান। দেশ তাদের, কোনো কিছুতে কোনো কিছু বলার নাই, কোনো কথা বলার কোনো অবস্থান নাই মানুষের। কাজে এই অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন। কঠিন, খুব উত্তরণ খুব কঠিন। শক্তভাবে সিন্ধুবাদের দৈত্য আমাদের ঘাড়ে চেপে বসে গেছে, এবং জনগণ থেকে এর থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো রকম উপায় নাই। এখানে রাজনীতিতে একটা কোয়ালিটিগত পরিবর্তন হয়েছে। অনেক মানুষের মধ্যে একটা ভাব এসে গেছে, অনেক রাজনীতিবিদদের মধ্যে, যেহেতু যারা কিছুটা হলেও ক্ষমতার স্বাদ পাচ্ছে, কিছুটা হলেও ক্ষমতার কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন আমাদের দলে আমরা পাচ্ছি, আমি পাচ্ছি, যেমন তাদের মধ্যে একটা দ্বিধা আসছে যে সরকার যেভাবে চেপে বসেছে থাকবেই। কাজেই দরকার কি এদের সাথে লাইন দিয়ে যা পারা যায়। আর যাদেরকে সরকার নিচ্ছে না, যেমন অনেক দল এখন, তাদের তো বাধ্য, এরা তো সরকারের বিপক্ষে থাকতেই হবে। তারা চাক আর না চাক, তারা জনগণের পক্ষে গিয়ে দাঁড়াতে হচ্ছে, যেহেতু তাদের কোনো জায়গা নেই কোনো কারণে। আমাদের কিছু জায়গা দিয়েছে, এটাই হলো আমাদের সর্বনাশ। কারণ আমাদের যারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, ওনারা এই সুযোগ সুবিধা ভোগ করতে ইচ্ছুক, সামনের দিকে হোক অনেকেই। তারা কঠিন পথে যেতে চাচ্ছেন না, জনগণের পক্ষে যে জনগণকে এই উদ্ধার করার জন্য তারা যেতে পারছেন না। সেই জন্যে আমাদেরকে সামনের দিকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যদি রাজনীতি করতে হয়। কারণ সামনের দিকে আর কোনো রাজনীতি থাকবে না। আমি দেখছি যে, আমি এটা বারংবার বলেছি, এইভাবে চলতে থাকলে সামনের দিকে বাংলাদেশে কোনো রাজনীতি, এখনও কোনো রাজনীতি, বিরাজনীতিকরণ চলছে দেশে। বিরাজনীতিকরণ মানে কি? রাজনীতি মানে রাষ্ট্রীয় কর্মকার্যের সঙ্গে সংশ্লিষ্টতা। জনগণ, প্রজাতন্ত্রে জনগণ ভোট দেয়, জনগণ মতামত প্রকাশ করে রাষ্ট্রীয় কাজে, তাদের কথা মতো রাষ্ট্রীয় কাজ চলে, তখন রাষ্ট্রীয় কাজে জনগণ জড়িত থাকে। যখন তাদের কথা শোনা হয় না, যখন তাদেরকে কোনো রকম রাষ্ট্রীয় কাজে ভোট দিয়ে বা অন্য কোনোভাবে তাদেরকে কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না, তখন বলা হয় যে বিরাজনীতিকরণ চলছে। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইলেকশনগুলো দেখেছেন, লোক যায় না। আজকাল লোকে বলে আমরা গেলে বা কী হবে, না গেলে কী হবে। এটা বিরাজনীতিকরণ। এইভাবে আস্তে আস্তে দেশকে আমরা বিরাজনীতিকরণের দিকে ঠেলে একদলীয় একটি শাসন ব্যবস্থা মানুষের কাঁধে, একটা সিন্ধুবাদের দৈত্যের মতো মানুষের কাঁধে বসে, এবং সিন্ধুবাদের দৈত্য এখন মানুষকে চালাচ্ছে, মানুষ সরকারকে চালাচ্ছে না, সরকার মানুষকে চালাচ্ছে। আমি মনে করি সামনের দিকে রাজনীতি কঠিন হবে, এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা জনগণের পক্ষে থাকবো না সুযোগ সুবিধার পক্ষে থাকবো। জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ স্বীকারের জন্য মানুষকে থাকতে হবে।